বাবা বাইরে তো যেতে হবে, তাই ঠিক আছে। যাই হোক, ছোট্ট একটা গান গেয়ে তারপর আমি আলোচনায় যাব ধেয়ে, কেননা অনেক সময় শিল্পীরা সবাই বসে আছেন, তা তো লক্ষ্য করছেন। সবারই কিছু না কিছু আছে প্রয়োজন। এমন ছেঁচড়া চোরের সাথে রে, এমন জুয়া চোরের সাথে রে, আমি এক ঘরে বসতি করি না। চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমনা হবেন না। কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন। আমি শ্যামানন্দ পরিব্রাজক নাম ধরে প্রথমবার এসে আসরে এক এক করে 3খানা প্রশ্ন গোস্বামীজির ধারে করেছিলাম নিয়োজন। যদিও উনি দিয়েছেন সুন্দর জবাব, জবাবে গেছে সকলের মনের অভাব, কিন্তু কবিওয়ালাদের যে স্বভাব আমাকে তাই করতে হবে ধারণ। যদিও দিয়েছেন সুন্দর জবাব, আমাকে ওই জবাবে ধরতে হবে অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতীয় মানে জন্মগত জাত স্বভাব, আমাকেও করতে হবে তেমন। আমি যে প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরেছিলাম টানি, বলে হে বৈষ্ণব চূড়ামণি, তোমার চরণে প্রণাম করি অর্পণ। খুলে বলি তোমার কাছে, আচ্ছা বলো দেখি আমার সকাশে যেভাবে মানুষ করে ঈশ্বরের ভজন। আমি বললাম দর্শনের যে মেন পার্ট হলো লজিক। এই লজিকে আবার আছে দুটো দিক, একটা আস্তিক আর নাস্তিক। নাস্তিক যারা ঈশ্বরকে বিশ্বাস করে না কখন, আর আস্তিক যারা চরাচরে, এর মধ্যে আবার 2 ভাগ বিরাজ করে, কেউ সাকারে আর কেউ নিরাকারে। আমি তাই গোসাইজির ধারে প্রশ্ন করলাম উত্থাপন, বাবাজি তুমি আমার কথা লাও, একটু ভালো করে জবাব দাও। যারা নিরাকারে করছে ভজন, আপনারাই করে দেখুন বিবেচনা, এদের মধ্যে আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তারা চিরকাল একরকম, ঈশ্বরকে মানে না, বিশ্বাস করে না, তাই করে না। কিন্তু যারা করে সাকারে ভজন, এদের মধ্যে আবার পার্থক্য আছে। বলি আপনাদিগের কাছে, যেমন আপনারা দেখেছেন যে ধর্ম সনাতন, এই সনাতন ধর্মের অনুসারী আমি বলি আপনাদিগের বরাবরই, যত আছেন নরনারী বসে বসে তাই করবে না কর্ণন। কেননা এর মধ্যে দেখেন একজন হলো কৃষ্ণ ভক্ত, আবার কেউ হলো কালী ভক্ত, মানে কেউ বৈষ্ণব কেউ শাক্ত, এক একজন এক একভাবে আসক্ত। এরা কাউকে দেখতে পারে না কখন। আপনাদিগের আছে জানা, কৃষ্ণ ভক্ত কখনো কালীর প্রসাদ খায় না, আবার কালী ভক্ত যারা এরা বৈষ্ণবের প্রসাদে নেয় না, সেই রকম। দেখলেন, মানে এরা একজন আর একজনের ভালো দেখতে পারে না কখন। একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? ওমা, ওইখানে ওদের ছেড়ে দিয়ে ওইভাবে সভাটাকে নষ্ট করবেন না। আপনাদের কাছে নিবেদন, মানে এমনি দেখেন নাই যে যদি ওই কয়েন, এক পকেটে কয়েন যদি অনেকগুলো হয়, ও সবসময় ঝনঝন করে, এই জন্য ওর ভিতরে কিন্তু নোট ভাঁজ দিতে হয়। তা ওরা এক জায়গায় দেখেন না 4-5 জন একত্রিত হলে পরে ওরা ওদের মতো বিচার করে, ওরা ওদের ভাবে মগ্ন থাকে সবসময়।
এই জন্য আপনাদের চরণ ধরে করি মানা, ওদের ওইভাবে ছেড়ে দিয়ে এটা করবেন না। যার যার সন্তানকে কাছে নিয়ে করবেন প্রতিপালন। এইবার আমার একটা গল্প মনে করেছে, বলবো বাবা? বলবো? রাগ করবেন না তো কোনোজন? না থাক না, বলবো, সত্যিই বলবো। তা আমি না বলা মানুষ নাকি? বলবো তো অবশ্যই। দেখলাম যে আপনাদের শোনার গরজটা কেমন, কেননা রাত্রিও বেশি হয়ে গেছে। আমি জানাই আপনাদের কাছে, ওদিকে দেখেন না আমার বৈষ্ণব চূড়ামণি বাবাজিও কিন্তু এখান থেকে করলেন পদার্পণ। উনিও গেছেন সরিয়ে। এই জন্য যারা আগে ছিলেন আসরে, এখন আর আসরটা নাই তেমন। এক ধীবর, দিবার মানে বুঝেছেন তো, মানে জেলে। আমি আপনাদের কাছে বলি খুলে, ওই নদীতে জাল ফেলে মাছ ধরে সর্বক্ষণ। তো এইরকম একদিন নদীতে মাছ ধরতে গেছে, বলি আপনাদের কাছে, এই গঙ্গায় যেমন, গঙ্গায় জাল ফেলেছিলে, সারাদিন ধরে চেষ্টা করে, বলি আপনাদের ধারে, কিন্তু কোনো মাছ পেল না। বিকেল হয়ে গেছে। এইবার সন্ধ্যা প্রায় সমাগতা, খুলে বলি সবাই হেতা দিবাকর নুয়াইয়ে মাথা প্রকৃতির বদনেকে সোহাগ চুম্বন। তাই তো কাজলা শাড়ির আসলা টানি নেমে এলো যখন সন্ধ্যা রানী, এই প্রকৃতির বদন খানি ঢাকে কালো আবরণ। সন্ধ্যার আধার যখন ঘনিয়ে এলো, ওই জেলে বাবাজি মনে মনে চিন্তা করছিল, তো মাছ তো পেলাম না, যখন শেষবারের মতো জাল ফেলে তারপরে গুটিয়ে নিয়ে বাড়িতে যাব, চলে বাড়িতে গিয়ে চিন্তা করব দিলে যে কিভাবে বাঁচে জীবন। ভগবানের নাম স্মরণ করে ওই নিজের জাল নিজে ধরিয়ে যখন ওই নদীতে করে নিক্ষেপণ, গঙ্গার বুকে জাল ফেলে দিল। কিন্তু এইবার ওই রশি ধরে টান দিয়ে বুঝতে পেল কি ব্যাপার, এত ভারী ভারী কি কারণ, বোধহয় কোনো বড় মাছটা বেঁধে গেছে। এই বলে তখন ওই টেনে টেনে জাল উপরে তুলছে। যখন তা তুলে দেখে কি, মাছ টাছ কিছু না, একখানা পাথর। ওর রাগে গা কাঁপছে থর থর। কি সারাদিন ওহা এত কষ্ট করলাম, যখন ভগবানের নাম স্মরণ করিয়ে শেষের বার জাল ফেললাম গঙ্গার নীরে, তাও একখানা পাথর। হ্যাঁ, কপালটাই আজকে খুব খারাপ। এই বলে পাথর জাল থেকে সরিয়ে নিয়ে টান দিয়ে ফেলতে যায় যখন, এইবার ওই পাথর বলেছে কথা, এই আমি দেবতা। ও বলে কি ব্যাপার, কোথায়? এদিকে ওদিকে তাকায়। এইবার পাথর বলছে, এই আমি পাথর দেবতা, আমার কথা ধর, আগে আমাকে প্রণাম কর। জেলে ভাবে কি, তাহলে সত্যিই দেবতা? বলে হ্যাঁ আমি দেবতা, আমাকে প্রণাম কর। এরপরে বলি তোকে, যদি তোর কিছু চাওয়ার থাকে আমার কাছে চাবি, যা চাবি তাই পাবি। এইরকম কথা বলছে যখন, জেলে যখন পাথর হাতে নিয়ে, তখন ওই পাথরে মাথা নুয়াইয়ে যখন প্রণাম করেছে অর্পণ, এরপরে চাইতে যাবে, হঠাৎ ওই জেলে দেখেছে ভেবে, মানে ওই জেলে আবার পরের ভালো দেখতে পারে না কখন, বুঝেছেন? পরের ভালো দেখতে পারে না। এখন যখনই চাইতে যাবে, এই পাথর ডাকে দিয়ে বলে, তবে আগে আমার কথা শোন, তুই আমার কাছে যা চাবি তাই পাবি, কিন্তু তুই যা পাবি তোর প্রতিবেশীর দ্বিগুণ হবে তখন। দেখেছেন? বলে যা চাবি তাই আমার কাছে পাবি, কিন্তু তোর প্রতিবেশীরা দ্বিগুণ পাবে। ওই যে জেলে আগে বলেছি না যে ও পরের ভালো মোটে দেখতে পারে না, ও চিন্তা করে তখন কি, এত কষ্ট করিয়ে সারাদিন ভরিয়ে আমি জাল ফেলে নদীর নীরে শেষ পর্যন্ত তোমায় পেলাম যখন, আর এখন বলো যে আমি যা চাবো তা পাবো, কিন্তু আমার প্রতিবেশী
দ্বিগুণ পাবে তেমন। আমি কিচ্ছুই চাবো না। জেলে করে বর্ণনা, আমি তোমার কাছে কিছুই চাবো না। যেই বলে আমি কিছুই চাবো না, পাথর করে ভাবো না, ওর সাথে তো পারি না, ডাক দিয়ে কয়ে চাবি না, কিন্তু ফেলে যাবি না, আমায় ফেলে যেতে পারবি না, তাহলে তোকে নির্বংশ করব। যখন এই কথা কয়, জেলে ভাবে হিয়ায় আমি তখন অনুপায়, পাথর নিয়ে বাড়িতে হলো উদয়। তা চিন্তা করছে তখন, তাই তো পাথর নিয়ে তো বাড়ি এলাম, বউ যদি আবার পায়, হ্যাঁ বউ যদি পায়, বউ যদি ওই পাথরের কাছে যায় বা ও যদি চায়, তখন ও যা পাবে প্রতিবেশিত্ব দ্বিগুণ হবে। হ্যাঁ, জেলে মরছে ভেবে, কেননা ও পরের ভালো দেখতে পারে না কখন, এই জন্য বেশি দূরে যায় না। এই করে কি জানেন, সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে হয়তো মাছ ধরতে যায় ছুটিয়ে, একটু পরেই বাড়িতে দেয় দর্শন, আর বাড়িতে এসেই ওই ঘরের সেই কোনায় চলে যায়, যে কোনায় পাথরটাকে কায়দা করিয়ে লুকিয়ে রেখেছে ওই কোনায় যায়। কয়েকদিন বউ লক্ষ্য করিয়ে ভাবছে কি ব্যাপার, গোপনে কি রেখেছে ঘরের ভিতরে এ কর্তা, এখন যে মোটে বাড়ি থেকে যায় না বেশি দূরে, হ্যাঁ মাছ ধরতে গেলে পরে তাড়াতাড়ি আসে ফিরে, আর এসেই ঘরের ওই কোনায় চলে যায়। তা মায়েদের যা ভাবনা তাই তো হয়, তাই না? মায়েরা দেখেন না, স্বামী যদি একটু কোনো জায়গায় ঘন ঘন যায়, দেখবেন আগেই মায়ের মনে কিন্তু ওই চিন্তাটাই আসে, হয়তো অন্য কাউকে ভালোবাসে, হয়তো অন্য কাউকে ভালোবাসে। এই জন্যে বউ চিন্তা করছে যে কারে রেখেছে ওই কোনায়, যাক আজকে দেখি, আজকে বাইরে গেলে পরে আমি যাব ওই কোনার, পরে কারে রেখেছে সেরিয়ে, এটা আমার না দেখলেই নয়। তা আজকে কিন্তু স্বামী ওই অন্য গ্রামে নিমন্ত্রণ খেতে যাবে, বউকে ডাক দিয়ে বলছে এই আয় আমার কাছে আয়, আর মন দিয়ে শোন, তুই কিন্তু যাবি না ঘরের ওই ঈশান কোনায়। যেই বলিছে যাবি না ঈশান কোনায়, এই দেখেন যার মনে যা সাড়া দিয়েছে তা। বউটা তো এতক্ষণ করেছে ভাবো না ওই কে আছে ওই জায়গায়, এইবার মনে মনে ভাবে তাহলে আমি যা ভাবছিলাম ঠিক তাই, কর্তার তো মন চলে গেছে অন্য জায়গায়। এই জন্যে আজকাল ঘন ঘন বাড়িতে এলেই রাত্রিবেলায় সকাল সকাল ঘুম এসে যায়। হ্যাঁ, ভালো দুটো কথা নাই, কোনো ভালোবাসাবাসি নাই। দেখি কর্তাকে বাড়ির থেকে বের হোক, তা সত্যি সকালবেলায় তো সকালের খাবার খেয়ে স্বামী চলছে দেইয়ে, আর বউটা পথের পাশে গিয়ে ওই পথের দিকে তাকিয়ে রয়, লুকিয়ে থেকে থেকে দূর থেকে স্বামীকে দেখে কত দূর যায়। মাঠ পাড়ি দিয়ে যখন ওই গ্রামে উঠেছিল, বউ সে দেখতে পেল, তাড়াতাড়ি দৌড়ে ফিরে এলো, অমনি চলে গেছে ঘরের সেই কোনায়। খুঁজে খুঁজে কাউকে পায় না, আর হাতে আগেই একখানা ঝাঁটা নিয়ে যায়, যে কোন পোড়া কপালি ওই জায়গায় আছে, আগে তারে পেয়ে নেই কাছে। এই জন্য ঝাঁটা কিন্তু আগে ওই কাছে কাছে নিয়ে রেখে দেয়। যখন ওই কোনায় গেল খুঁজে খুঁজে কাউকে না পেল, এখন খুঁজতে খুঁজতে দেখে যাক হাড়ির ভিতরে একখানা পাথর রয়। যেই পাথর পেয়েছে অবজ্ঞা ভরে ওই পাথরটা রেখে দূরে ফিরে যেতে চায়, অমনি মনে পড়েছে তাই তো দেখি আবার কারো ছবি টবি আঁকা আছে নাকি ওই পাথরের গায়ে, হয়তো কোনো ভালোবাসার মানুষ তার ছবি এঁকে সেরে রেখে দিয়েছে এই দিকে। এই বলে অমনি আবার বের করে ভালো করিয়ে দেখে যে কোন ছবি আঁকা আছে নাকি ওই পাথরের গায়ে। যেই কাউকে না দেখে কোনো ছবি টবি কেউ রাখেনি একে, ওই পাথর যখন অবজ্ঞা ভরে ফেলে দিয়ে যেতে চায়, এইবার পাথর বলে কথা, এ মেয়ে আমি দেবতা, আগে প্রণাম কর আমার পায়।
পাথর যেই কথা বলে, ওই জেলের বউ চেয়ে দেখে আঁখি মেলে, কি পাথরের কথা কয়, বলে আমি দেবতা, আগে প্রণাম কর আমায়। বলে তুমি দেবতা? তা তুমি থাকতে আমার ঘরে বলো দেখি, আমার গোচরে আমাদের কেন এত কষ্টে জীবন যায়? পাথর করে বর্ণনা, আমি দেবতা হলে কি হবে, তোর স্বামী তো আমার কাছে কিছু চায় না, ও যে পরের ভালো দেখতে পারে না, এই ভয়ে কিছু চায় না। বউ কয় তাই? তাহলে আমি যদি চাই? বলে তুই যা চাবি তাই পাবি, কিন্তু তোর প্রতিবেশীর দ্বিগুণ হবে, আগে করিয়ে দেখ ভাবনা। বলে তা প্রতিবেশীর দ্বিগুণ হয় হোক, আমরা গরিব লোক, আমাদের অনাহারে জীবন যায়, আমরা যদি কিছু পাই তোমার কাছে যখন চাই, তা আমাদের আপত্তি কোন জায়গায়? তা বলে ঠিক আছে, কথা লও, তাহলে চাও। যেই পাথর হাতে নিয়ে প্রণাম দিয়ে যেই চাইতে যায়, এই মায়েরা স্বামীর চেয়েও কিন্তু অলংকারকে বেশি ভালোবাসে। কি বাবাজি ঠিক নয়? ও আমি মিথ্যে বলছি নাকি? স্বামীর চেয়েও অলংকারকে বেশি ভালোবাসে। দেখবেন সোনার অলংকার যদি থাকে ঘরে, তার যতখানি যত্ন করে, তার 4 ভাগের 1 ভাগও স্বামীর কপালে জোটে না কোনো সময়। কি ও মা, আমি ভুল বলছি নাকি? তাহলে দেখেছেন, যতই মুখ দিয়ে বলে, আপনারা ভেবে দেখেন হৃদি তলে। তা এখন ওই যে ছেলে, ওর বউ যখন এই পাথর হাতে নেয়, এই গয়নাগাটির কথা মনে পড়ে গেল, ডাক দিয়ে অমনি পাথরকে বলেছিল, ও দেবতা, আমাদের ঘরে যখন আছো, তাহলে আমারে একটা মণিহার ছড়া দাও গলায়। যেই বলছে মণিহার ছড়া দাও গলায়, খুলে বলি আপনাদিকের বাকে, হঠাৎ করিয়ে ওই জেলের বউ সেইয়ে দেখে সত্যি সত্যি 1 গাছা এইরকম মণিহার দুলছে ওর গলায়। ও আনন্দে আত্মহারা হয়ে গেছে। তা ভাবছে তাই তো, আমি যা পাবো নাকি আমার প্রতিবেশীর বলে দ্বিগুণ হবে। ও তাড়াতাড়ি পাথর রেখে কয়, পাথর একটু দাঁড়াও। দৌড়ইয়ে পাশের বাড়ি ওই খেন্তির মার কাছে গেছে, গিয়ে দেখে যে তার গলায় হলো 2 ছড়া। বলে দেখি মানিকের মার কি অবস্থা। তার পাশের বাড়ি যাই দেখে যে তার গলায় ওই রকম 2 ছড়া। জেলের বউ হয়ে গেছে আত্মহারা, তাড়াতাড়ি ফিরে এসে কয় যে তাহলে আমার 1 জোড়া কানের দুল দাও। অমনি কানের দুল হয়ে যায়, কিন্তু প্রত্যেক বাড়িতে ওই রকম 2 জোড়া হয়ে রয়। ও যা যা চেয়েছিল স্বর্ণের, এই বলে 2টো বালা দাও আমায়। ওর 2 হাতে 2 বালা, কিন্তু ওর নাই কোনো জলা। পাশের বাড়ির গৃহিণী দেখে যে তার হাতে এই 1 হাতে 1 জোড়া, এই জন্যে 4 জোড়া বালা। ও দেখে অবাক হয়ে যায়, ভাবছে এইবার যখন পাথের হাতে নিয়ে ওই চাইতে গেল, ঠিক সেই সময় স্বামী ওর বাড়ি গ্রামে ঢুকেছিল। ও কয় যে পাথর, একটা 1 তালা দালান দাও আমায়, বর্ষাকাল সামনে। যেই বলিছে 1 তালা, ওদের 1 তালা হয়ে গেছে, কিন্তু জানলা দিয়ে চেয়ে দেখে যে পার্শ্ববর্তী সব বাড়িতে 2 তালা দালান। ওর স্বামী যখনই উপস্থিত হয়েছে পাড়ায়, দেখে যে প্রত্যেক বাড়ি বাড়ি ওর স্বামী দেখে, লক্ষ্য করি প্রত্যেক বাড়ি ওই 2 তালা বিল্ডিং দেখা যায়। দেখে তো দেশে মাথায় হাত, সর্বনাশ, আমার মাথায় পড়লো বজ্রাঘাত। এ তো আর কেউ নয়, এর ঘোড়া তো আমার বাড়ি। ও দৌড় ধরেছে তাড়াতাড়ি, দৌড়ায় গিয়ে দেখে যে ওর বউ এই মাত্র পাথর যখন রাখতে যায়, এই সময় তাড়াতাড়ি জেলে বাড়িতে এলো, ওর বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এইবার ও পাথর হাতে নেয়, কয় ও পাথর দেবতা। আগেই কয় যে মনে আছে আমার কথা। বলে এইবার আমি একটু চাই। বলে তোমার মনে আছে তাই, যা চাবে তাই পাবে, কিন্তু তোমার প্রতিবেশীর দ্বিগুণ হবে। বলে হ্যাঁ হোক, শেষবারের মতো তোমার কাছে চেয়ে যাই, আমার কপালে যা আছে তাই হবে। বলো আমি যা চাবো তাই তো দেবে? বলে হ্যাঁ। যে তাহলে এইবার আমার 1টা চোখ কানা করিয়ে দাও।
কত বড় শয়তানের শয়তান দেখেন। ও কয় যে এইবার আমার একটা চোখ কানা করিয়ে দাও। এইবার ওই জেলের যে এক চোখ কানা হয়ে যায়, প্রতিবেশী যারা আছে সবার দুই চোখ কানা, কিচ্ছু চোখে দেখে না। সকালবেলায় উঠিয়ে বাথরুম খুঁজে বেড়ায়, চোখে তো দেখে না, নতুন নতুন কানা হয়েছে। এখন যাবে কোন জায়গায়? সকালবেলায় ঘুম থেকে উঠে এখন দুই হাত দিয়ে বাথরুম খুঁজে বেড়ায়। আর ও করে কি জানেন? সারাদিন ভরিয়ে ওই প্রতিবেশীর ঘরে চুরি করিয়ে সব কিছু এনে নিজের ঘরে ভরে। এই রকম লোক আছে না একরকম। আমাদের হিন্দু শাস্ত্রের অবস্থা হলো তাই। বাবাজি, এই জন্যে তোমার কাছে জানতে চাই, ব্রহ্ম যদি এক হয়, স্রষ্টা যদি এক হয়, ঈশ্বর যদি এক হয়, তাহলে ধর্মের মধ্যে কেন ঘটলে এত ব্যতিক্রম? কি বাবা, তাই তো? হ্যাঁ, কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, কেউ কারো ধারে না ধার। তাহলে এই প্রকার কেন হবে? বিশ্ব বসুধায় একই স্রষ্টা হলে পরে, খুলে বলি আপনাদেরকে গোচরে, একই রকম মানুষ যদি ধরা পড়ে, সৃষ্ট হয়, তো এই মানুষের মধ্যে কেন এত হলো ব্যবধান? আমি তো প্রশ্ন করেছিলাম, তার একটু ভালো করে সমাধান দেবে আমায়। তার কিছু পেয়েছেন নাকি? হ্যাঁ, এই মানুষে মানুষে কেন এত বিভেদন হলো? এই বিভেদ হলো ধর্মের মধ্যে কেন এত ব্যবধান ঘটেছিল? একটু ভালো করে আমার কাছে বলো। কেননা এই একজন আর একজনকে দেখতে পারে না কেন? কৃষ্ণ ভক্ত কালী ভক্ত দেখতে পারে না, কালী ভক্ত কৃষ্ণ ভক্তকে দেখতে পারে না, ওই মতুয়া ভক্ত বৈষ্ণব ভক্তকে দেখতে পারে না, বৈষ্ণব ভক্ত মতুয়া ভক্তের নাম শোনে না। তাহলে এই যে এত ব্যবধান দেখতে পাই, তুমি আমার কথা নিয়েও ভালো করে জবাব দিও। এই ধর্মের মধ্যে এত ব্যবধান কেন? এইবার সে ভালো করে আমাকে বুঝাইবে। তাই স্রষ্টা যদি এক হয়, তাহলে তার সৃষ্ট মানুষ যারা আছে দুনিয়ায়, এটা একরকম হলো না কি কারণ? তাহলে ঈশ্বর যখন সৃষ্টি করে, আমি জানতে চাই তোমার ধারে তার ভিতরে একটু ছিল কি ভাবের ব্যতিক্রম? হ্যাঁ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি। মুনিরাও বলে স্বস্তি স্বস্তি। যদি এই প্রশস্তি বেদের মধ্যে পাই, তাহলে সৃষ্টির প্রাককালে তুমি আমাকে বলবে খুলে তার মানসিক অবস্থাটা কেমন ছিল, আমাকে ভালো করে বুঝাইবে। তাই নাকি বাবা বলো? ঈশ্বর এক, তার মধ্যে নাই কোনো ফাঁক, তাহলে তার সৃষ্টির মধ্যে এত ব্যবধান কেন? একটু ভালো করে আমাকে বুঝাবে। তাই আর এই ধর্মও যদি এক হয়, তাহলে ধর্মের মধ্যে কেন এত ব্যবধান? খুলে বলি আপনাদেরকে সন্নিধান। কেননা কেউ হবে ভাগ্যবান, আবার কেউ অন্য রকম হয়। তাহলে একজন, আর এই যে এত ভগবান জগতে এলো, আমার কাছে খুলে বলো, ব্রহ্ম যদি এক হলো, এত অবতার বা এত ভগবান কেন এলো এই বিশ্ববসুধায়? হ্যাঁ, আর এই ধর্মগুরু যারা যারা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করেছে বিশ্ববসুধায়। কি বাবা, ঠিক নয়? ধর্মগুরু যারা এই ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে তারা নিয়ে তখন এই ধর্মের ভজনের ধারা এইরকম ব্যবধান করলো এই বিশ্ববসুধায়। কি করে এক হবে? আমি নিবেদন করি তোমায় এবে একটু ভালো করে বুঝায়ে বলবে আজ আমায়। এরপরে আমার আর একখানা প্রশ্ন ছিল, তুমি আমার কাছে খুলে বলো, গৌর নিতাই দুভাই এলো নদিয়ায়। তাহলে গৌর নিতাই দুভাই ছিল, আগে একসঙ্গে হরিনাম বিতরণ করতে গেল। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলাম, বলেও নাচতেব 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 গতির অন্যথা। এই কথা জীবের দ্বারে দ্বারে গিয়ে বুঝায়। এই হরিনাম দিয়েছিল, আপনাদের কাছে বলা ভালো। তাহলে এই যে নিতাই আর ওদিকে হলো গৌরাঙ্গ মহাপ্রভু, আমি বললাম নিতাইকে তুমি দুই বিয়ে দিয়েছিলে। হ্যাঁ বাবা, যাক, এক ঘেয়ে বলা উচিত নয়। হ্যাঁ বাবাজি, তোমরা সবাই চলে আসো।
ওরে ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সই সইরে কার গলায় পরাবো ফুলের মালা। ভালোবাসার ঘটালো কি জ্বালা, প্রাণ সইরে কার গলায় পরাবো ফুলের মালা। কথা কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কাঁদিতে একেলা। কার গলায় পরাবো ফুলের মালা, সইলে কার গলায় পরাবো ফুলের মালা। আমার তৃতীয় প্রশ্ন ছিল যে গৌর নিতাই দুই ভাই নদিয়ায় এলো, একসঙ্গে হরিনাম করলো বিতরণ। আমাকে বলবে বুঝাইয়ে বাবা তুমিই তো নিতাইকে দিলে দুই বিয়ে, ওই বসুধা আর জাহ্নবী এই পত্নী দুইজন 8টি ছেলে জন্মগ্রহণ করে, যদিও তার প্রায়ই গিয়েছিল মরিয়ে। তাদের নাকি সারের রোগে ধরে, যা হোক ওটা নাই প্রয়োজন। তাহলে নিতাই বউ নিয়ে সংসার করে, আর মহাপ্রভু গেল ছেড়ে। দেখলে মহাপ্রভু নিতাইকে বিয়ে দিয়ে সংসারে মশাইল মন, আর মহাপ্রভু ছেড়ে গেল, নিতাই তো সংসারেই ছিল। আমি বললাম যে তাহলে এই কলির জীবগণ তারা করবে, কারে করবে অনুসরণ? এরা যাবে কোথায়? কাকে অনুসরণ করলে পরে জীবনে পরিণাম পেতে পারে? আমার বাবাজি এসে বললেন আসরে যে দেখো না, ধরো নিতাইয়ের চরণ, নিতাই কোটি কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জুনায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। এই জন্যে বৈরাগী গোসাইরা নাকি জয় নিতাই কয়। আচ্ছা, নিতাইয়ের চরণ তো ধরতে কয়, নিতাইয়ের চরণ ছাড়া নাকি রাধা কৃষ্ণকে পাওয়া যাবে না। তা নিতাই পাবে কোন জায়গায় আপনারা বলুন তো ভাই? নিতাই কোথায় পাবে? আপনারা দেখেন ভেবে, যিনি কৃষ্ণ রসিক রসম হয়, সেই রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলিত হয়ে উভয়াঙ্গ গৌরাঙ্গ হয়ে যিনি এলেন নদিয়ায়, এসে কি করে? এই কিশোরী প্রেম বিতরণ করে। তা কিশোরী প্রেম বিতরণ করে, এটা নিতাই পাবে কোথায়? রাধা প্রেমে হইয়ে ঋণী যিনি শ্যামল চিন্তামণি, এই বৃন্দাবন ছেড়ে তিনি এবার এলেন নদিয়ায়। আচ্ছা, তাহলে তাই যদি হয়, তাহলে রাধা প্রেম নিতাই কোথায় পাবে? খুলে বলি তোমাকে এবে, এইবার ভালোভাবে আমাকে কবে, যাকে আমার পক্ষে আর বেশি বলা হবে তাই। ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সইরে কার গলায় পরাবো ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সইরে কার গলায় পরাবো ফুলের মালা। জ্যোৎস্না স্নাত শিউলি ঝরা চাঁদিনী রাতে, হারাইয়েছি প্রাণ বন্ধু অচেনা পথে। অচেনা পথে এখন মিছে হলো আধার রাতে, আশার প্রদীপ জ্বালা। আর মিছে হলো আধার রাতে, আশার প্রদীপ জ্বালা। আর কি আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, ফুল ধরিবার বেলা। কার গলায় পরাবো ফুলের মালা, সইলে কার গলায় পরাবো ফুলের মালা। তবে আর বেশি কথা বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার কথা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে। হরি হরি বলো, হরি।
প্রশ্ন করেছে সবাই, এত অবতার কেন? তাই তো লিখেছে যেটা, এবং ধর্মের মধ্যে এত ব্যবধান কেন, এত অবতার কেন? প্রশ্নটা কেমন হলো, ছানা যদি এক হয় তাহলে এত মিষ্টি কেন? আরে বহু রকমের মিষ্টির দ্বারাই তো মানুষ আনন্দ পায়, তা ঠিক পাও না? খালি ছানা খাও গিয়ে, খালি ছানা খাওয়াও যা, খালি ব্রহ্ম ব্রহ্ম কওয়া যা। যে যা না বোঝে তারে বুঝানো যে কি জ্বালা। এক সাহেব বাংলায় আসছে, ও কোনোদিন ফল খায় নাই, ফলের দোকানে গেছে, এখন যাইয়ে দেখে কাশ্মীরি আপেল আছে, কমলা লেবু আছে, আঙ্গুর ফল আছে, আঁশলা নারকেলও আছে শুকনো। ছোট আপেল দেখে বলছে, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে, দিস ইজ অ্যাপেল। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। বলছে, প্লিজ টেক ইউ। ও দড়িয়ে নিয়েই উপর দিয়ে কামড় দিয়ে রস পাইছে, ভেরি সুইট। মানে ও ভাবছে এত টুকতোয় যখন এত রস, ওই আঁশলা যে নারকেল যেটা, ভাবছে ওর মধ্যে আরো বেশি রস। হোয়াট ইজ দ্যাট? বলে, দিস ইজ কোকোনাট। কোকোনাট মিন্স নারকেল। নারকেল? একটা আমাকে দিয়ে দিবে। যেই নারকেল দেশে ওই আপেলের বরাদ্দে কামড় দিয়ে দুই দাঁত ভাঙিয়ে নিয়ে সিট হয়ে পড়েছে। ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। রস টস পাই নাই। দোকানদার বলে, তাই সাহেব, তোমার নারকেল খাওয়ার এখনো অভ্যাস নাই, আমার কাছে দাও, আমার হাতে আছে, দাও, আমি সুলে দেই, তুমি খাও। যেই দাউ দিয়ে সুলে চোকলা ফেলাই দিয়েছে গোলাকার, ওইটা বেরোইছে, সাহেব তো নাচিয়ে উঠেছে, ভেরি নাইস, অ্যাজ লাইক ক্রিকেট বল। দুঃশালা, এর মধ্যে জল, ক্রিকেট বল, মারবো কপালে। যেই দাউ দিয়ে বাড়ি দিয়েছে, ফাটিয়ে যাইয়া চ্যান চ্যান করে জল পড়তেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল? সব জায়গাতে আটকানো, ভিতরে জল। আরে কপাল রে! এখনো কলের দেখিস কি? দাউ দিয়ে নারকেল তুলে তুলে যেই দেশে গালে খাইয়ে তখন বলে, ভেরি গুড। আলাদা স্বাদ পাইছে। আপেলের এক স্বাদ, নারকেলের এক স্বাদ, আঙুরের এক স্বাদ, নাকি খেজুরের এক স্বাদ, কিশমিশের এক স্বাদ, ঠিক কিনা? আবার সব কয়টা রিফাইন করে যেটা বানায় ব্র্যান্ডি, ওর একটা স্বাদ। বোঝে না, কয় ব্রহ্ম যদি এক হয় তাহলে এত ভগবানকে, ছানা যদি এক হয় এত মিষ্টি কেন? খাইয়ে দেখো, আনন্দ পাবা না কি? হ্যাঁ, কায়দা আছে, খাইয়ে দেখো। খাবা না, কিছু না। ব্রহ্ম যদি এক হয় এত ভগবান কেন? এত ভগবান এসেছে বলেই তো তুমি এত আনন্দ পাচ্ছ। আর নয় চোপড় পরিয়ে বেড়াতি হতো, ল্যাংটা হইয়া, ঠিক পাঠিয়ে সে আদিম মানুষের মতো হরিবল হরিবল। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে, কেমন সত্যি মাই। তো ওনার জন্যই বলতে হচ্ছে, উনি আমারে বলাই ছাড়তেছে। কারণ আপনারা কি আমারে খারাপ ভাবতেছেন নাকি? ভাবতেছেন না তো? এই বুড়ি কয়, না না না, এই বুড়ির মধ্যে আরো রস বেশি। দেখবেন খেজুর গাছ যত বয়সী হবে তত রস গাঢ় হয় আর মিষ্টি হয়, মোটা মোটা ফোঁটা কাটে। জালালি যা পাটালি হয়, হ্যাঁ, বুড়ির পাটালি হয়ে গেছে রসে। জয় রাধে।
আমারে কয় গল্প কয় গল্প কয়, একে তো ছাই বাতাস দিলি আর নাই। আমায় এখন বুড়ো মানুষ, আমার কি বেশি এইসব কথা কওয়া উচিত? আপনি কন। উপর দিয়ে যত কালা দেখা যায় তলা দিয়ে সব দলা হয়ে গেছে। খালি ফাটালি, খালি ফাটালি, কোন জায়গাতে আমারে ফাটালি। এই বুড়ো তো আরো ভালো। ধরো হয়ে গেছে গান না। মনে ভাবো আমি কত হনুরে, তোমার সব ভাবনা লুপ্ত হবে, তোমার সব ভাবনা লুপ্ত হবে, যেদিন জীর্ণ হবে তনুরে। তোমার সব ভাবনা লুপ্ত হবে, যেদিন জীর্ণ হবে তনুরে। মনে ভাবো আমি হব তনুরে, হায় রে মনে ভাবো আমি হব তনুরে। আমারে কয় শেষরা চোর, আমি কি চুরি করেছি? কি গান ধরেছে দেখছেন? এমন শেষরা চোরের সাথে রে, এমন জুয়া চোরের সাথে রে, এক ঘরে বসতি করি। কবে ওনার ঘরে বসতি করেছি আমি? কোন দিন ওনার ঘরে গেছি আমি? যদি ঘরে জাতি হয় তাহলে আমার বাবা যার বাপ আছে আমি তারে নিয়ে ঘর করবো, ওনার সাথে আমি ঘর করতে যাবো কেন? কয় কি আমি কি সমকামী পুরুষ? যদি আমার ঘরই করতে হয় তাহলে আমি তো সেই রকম মানুষ দেখে শুনে ঘর করবো। ওই যে উনি যেমন ওনারে গোছাইছে, কত কায়দা। উনি কয় এমন শেষরা চোরের সাথে রে, এমন জুয়া চোরের সাথে রে, এক ঘরে বসতি করিলাম। এমন শেষরা চোরের সাথে রে, এমন জুয়া চোরের সাথে এক ঘরে বসতি করিলাম। তোমার সব ভাবনা, সব ভাবনা লুপ্ত হবে, জীর্ণ হয়ে তনুরে। মনে ভাবো আমি কত তনুরে, হায় রে মনে ভাবো আমি দেখি তনুরে। ক্যারেট সাপাই কিংবা হিরো, ভাওনায় অ্যাস্ট্রোলজার কিরো, শেষ বিচারে পাবে চিরো, ভাঙবে অহম ধনুরে। হও না তুমি সাধু সন্ত, বৈজ্ঞানিকের হও চূড়ান্ত, হবে শ্মশানেতে সর্বশান্ত, হবে শ্মশানেতে সর্বশান্ত, যেমন গাভীর গর্ভে ঢেলে। মনে ভাবো আমি তনুরে, হায় রে মনে ভাবো আমি তনুরে। যেমন এক ছানা দিয়ে কত মিষ্টি তৈরি করে, খেয়ে মানুষের আনন্দ বাড়ে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত হয়। এই জন্য আনন্দময় হলো বিশ্বময়। ভগবান অবতার কাকে বলে? আমরা পূর্ণ ব্রহ্ম বলি, অবতার বলি, ভগবান বলি কাদের? যেমন একটা নদী আর একটা বদ্ধ কুয়া এক না, কিন্তু নদীর সঙ্গে সাগরের যোগাযোগ থাকে। এই জন্যে যে নদীর সঙ্গে সাগরের যোগসূত্র
প্রণয়। যেমন যে কোনো একটা নদীতে যদি নৌকা ভাসানো যায়, চলিতে চলিতে নৌকা সাগরেতে যাবে, সব নৌকা সাগর মোহনায় মিলিত গিয়ে হবে। করভাই নৌকা হতে পারে, বাসারি নৌকা হতে পারে, টাবুরিয়া নৌকা হতে পারে, কিন্তু সবাই সাগর মোহনায় গিয়ে একই জায়গায় মিলন হয়। আল্লাহ বলো, গড বলো, আর হরি বলো ভাই, এক ব্রহ্মে মিলন হবে, আলাদা কিছু নাই। কিন্তু তোমার যদি বদ্ধ কুয়ার জল হয়, ওই জায়গায় নৌকা রাখিয়ে দেবা, ওই জায়গায় পৌঁছিয়ে যাবে, সাগরে যাবে না। এই জন্যে যে মানুষগুলোর সঙ্গে পরম ব্রহ্মের যোগসূত্র থাকে, আমরা ভগবান বলি তাকে। হরি বলো, হরি বলো। অবতার ভগবান, এটা আমাদের সৃষ্টি শব্দ না বুঝে তুমি আমাকে করতে এসেছো জব্দ। ব্রহ্ম এটা আমাদের সৃষ্টি শব্দ, এর একটাও নাম না, সব হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণবাচক। নাম কোনোটা না, প্রত্যেকটা গুণবাচক। ব্রহ্ম কাহাকে বলে? যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তারে। যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার তাহাই থাকিতে পারে, ব্রহ্ম কাকে বলে? তাকে কৃষ্ণ বলে কেন? যে আকর্ষণী শক্তির সাহায্যে অনন্ত ব্রহ্মাণ্ডে মহালীলা, এই যে চলমান মহালীলা চলছে, সেই আকর্ষণী শক্তির সঙ্গে যে যুক্ত আছে সেই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আমার এই ওড়নাটা কিসের উপর আছে? পড়তেছে না কেন? কিসে বাঁধানো আছে? আঙুলে। আঙুল সরাই নিলে কি হবে? পড়ে যাবে না? পৃথিবী পড়ে না কেন? সূর্য পড়ে না কেন মহাশূন্যের থেকে? চাঁদ পড়ে না কেন? নেপচুন প্লুটো পড়ে না কেন? বুধ বৃহস্পতি মঙ্গল পড়ে না কেন? সূর্যকে নিয়ে দেখো, পৃথিবীটা ঘোরে নির্দিষ্ট কক্ষপথে চলছে একাধারে। তার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সেখান থেকে চাঁদের দূরত্ব কত হবে, চাঁদ কোন গতিতে ঘুরবে, সূর্যের গতি কত হবে। যে আকর্ষণী শক্তির সাহায্যে ইহা করেছে নির্ণয়, আকর্ষণী যশ কৃষ্ণ, সেই কৃষ্ণ হয়। হরিবল, হরিবল। মানব আকারে আসিয়া সাকার করিল করিল প্রেমের খেলা। কোন প্রেমের খেলা খেলেছে কৃষ্ণ? মাধুর্য প্রেমের খেলা, বাৎসল্য প্রেমের খেলা, আর সখ্য রসের খেলা। এই তিনটেই উত্তম। এর নিচে যে কয়টা আছে সে কয়টা বেদের মধ্যে পড়ে। বিধিমার্গ নিয়ে চলে যত নারী নরে। যখন সখ্য রসে চলে গেল, বিধিমার্গ শেষ হয়ে গেল, খাওয়া ফল কৃষ্ণে মুখে তুলে দেয়। বেদ বিধি ঠাই নাই বলি সেই জায়গায়। হনুমান পারে নাই, হনুমানকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, বজরং বলি কি জয়। কিন্তু দাস্যপ্রেমের দ্বারাই সেটা হয়নি। এ রাম, এই দিকায় খাওয়া ফল খেয়ে যা, পারে নাই। কিন্তু সখারা পেরেছে। ওরে কানাই, তুই গোঠে না গেলে ধেনু চলে না। আয় রে, আয় রে। গোঠে গিয়ে অর্ধেক ফল খেয়ে আবার কানাইকে খাওয়াচ্ছে। বিধান সব শেষ, বিধি বিধান শেষ। আবার বাৎসল্য প্রেমে ধরা করল ভগবান। মা যশোদা শাসন করে
ধরে কৃষ্ণের কান। হনুমান পারবে কান ধরে শাসন করতে? জটিলায় আসিয়া বলে যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই, একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হাড়ে করিব গুড়ি। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা, এত কি আর সয়, রান্না ঘরে শোনাবো কান্না জুড়ে নয়, বৌদি সই কেমনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমের আগায়, শিশি লজ্জায় মরি ব্রজপুরী, কত ছেলে আছে তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে, চালাকের গুরু বসাই তোর কানায় কোন দেশে বাঁচিল, ওই ছেলেকে ধরবে বলে রশি দিয়েছি। মা যশোদা কান ধরে বলে তুই রাখবি আমার দাবি, ননি খেতে হলে ছেলে ঘরে বসে খাবি। এই কান ধরার সাহস কেন মা যশোদা পায়, আবার গাভী ছান্ডা কঠিন ডোরে বাঁধিয়া রেখে দেয়, বাৎসল্য প্রেম দূরিতে মাথা বেঁধেছিল, ওই কৃষ্ণ মায়ের বুকে স্তন সুদা খেল। কিন্তু এখানেও শেষ হয় নাই, আরো একটা স্তর আছে, যে স্তরে রাধারানী কৃষ্ণকে পেয়েছে, কুঞ্জবনে রাধা সনে দুজনের মিলন, সখা নাই, মা নাই, নাই সখীগণ, এই যে রাধা কৃষ্ণ সিঙ্গার রস করে আস্বাদন, একবার প্রেমানন্দে হরি বলুন। না আর হবে না, 12টা আপনি গাবেন। সমস্ত রসের শ্রেষ্ঠ রস হচ্ছে সিঙ্গার রস, কিন্তু এই রসেই আবার মানুষ শেষ হয়ে যায়। কেন? রস ধরিতে পারে না বলে জ্যান্ত থাকতে মরে, এই জন্য শিক্ষা করো শিক্ষা গুরুর ধারে। দেখেছেন, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, যার কাছে বৃন্দাবনের ভজন তত্ত্ব পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে দিবে যাবে জমালয়ে, পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মনি, তাহা দিয়ে খেলা করে নই দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন, কে কারণে রাধারানীর গুণগীতি গায়, দাসখত দিল কৃষ্ণ রাধারানী পায়, সেই প্রেম নিয়ে গোরা নবদ্বীপে এলো, একদিনের এক ঘটনা মনে পড়ে গেল, যেদিন আমার নিত্যানন্দ নাম বিলাতে যায়, আর জগা মাধা মদ খেয়ে মাতাল হয়, পরিবেশের কলসি নিয়ে ছিল ধারে ধারে, যত চায় তত দেয় হাতের গেলাস ভরে, হঠাৎ নিত্যানন্দ যখন নামে দিল টান, হরণ হয়ে গেল তখন ওই পরিবেশের প্রাণ, মদের কলসি পক্ষে ছিল, যখন মনটা ওদিকে গেল, হাতের জোর কমে গিয়ে কলসি পড়েছিল। দেখবেন একটা পেপার হাতে নিয়ে বাসে যখন যাচ্ছেন, হঠাৎ জিম এসে গেছে, হাতের দিয়ে পেপারটা পড়ে গেল, মন যদি হাতে ক্রিয়া না করে তে ধরবে কি করে হাত পেপার, মন যখন নামে মত্ত হয়ে গেছে, মদের কলস তখন পড়ে গেছে, মাধা বলে মদ দিয়ে আমি খাবো, কে দেখে কলসি আর নাই, ভেঙে গেছে, বলে ওই হরিনাম শুনে আমার মন হরণ হলো, তাই মদের কলসি ভেঙে পড়ে গেল। মাঘা তখন কলসির কাঁধা হাতে তুলে নেয়, আরে বেটা নিতাই এবার মারবো তোর গায়ে,
ওটা যদি কলসির কাঁধা না হয়ে ভোজালি হতো, ওটা যদি কলসির কাঁধা না হয়ে পিস্তল হতো, তাহলে নিতাই মারা যেত। বোঝা গেল কি? কলসির কাঁধা মেরে দিল কপালেতে, রক্ত যখন পড়ে এক হাত দিয়ে নিত্যানন্দ কপাল চেপে ধরে। গৌর হরি ওই দৃশ্যে করিল যখন, চক্রকে তখন করল আকর্ষণ। নিতাই বলে মহাপ্রভু ক্ষমা করো ওরে, প্রেম চক্র দিয়ে উদ্ধার করো ওরে। এই যে নিতাই শ্রেষ্ঠ হল, তার ত্যাগের দ্বারায় মহাপ্রভু ডেকে বলেন আয় রে নিতাই আয়। ওই মহাপ্রভু সেদিন ধরে কোল দিয়েছিল, নিত্যানন্দ ডেকে ডেকে দুই ভাইকে জানালো মেরেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই। একবার বদন ভরে হরিবল হরিবল হরিবল। এই যে মহাপ্রভুর পরশে সরস হইল, নিত্যানন্দ সেদিন থেকে শ্রেষ্ঠ হয়ে গেল। প্রেম ত্যাগ ভক্তির দ্বারায় নিতাই শ্রেষ্ঠ হয়। তাই বৈষ্ণবেরও আজও দেখো নিতাইয়ের জয় দেয়। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই, 12টার বেশি গান গাওয়ার উপায় নাই। পোষা পাখির অর্ডার আছে এখনো 7 মিনিট বাকি, একটু শোনাইয়ে যাই তবে গানটা পোষা পাখি। পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার। পাখি সোনালি খাঁচায় কত কি বলি তোরায় বসে রূপালি স্ফটিকের বাকি
দারুণ ছিল আরে আর কি ফিরে ওরে পাবো জীবনে পাখির মায়ায় উড়ে কত পেল আমার মতো শোক তাদের জল ভরা দু চোখ। সেই অসীম গগনের পাখি তারে আপন ভেবে আমি কেন ডাকি পাগলে বিজয় কান্দে বসে বিজনে অন্তত 90 বৎসর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে নতুন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে 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 যাই শ্রোতা বন্ধুরা এসে বলে আমাদের স্থান সরকার মহাশয় শুনিয়ে যাবেন বিজয় সেই গান। এ তো কারণ একার পাখি নয় রে। মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দন কারো কাকাতুয়া কারো পাপিয়া কারো ময়না টিয়া কারো উড়ে গেছে বুলবুল। বিরহের জন্য ভেঙে যায় তখন হৃদয় নদীর কুল ভাঙিয়ে বক্ষে পড়ে টান। চোখের জলে ভেসে আসে বিজয়ের এই পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের পোষা পাখি
সাকার তাই নিরাকার বলি তোমার ঠাই সাকার ফুল না হইলে নিরাকার গন্ধ নাই সাকার দেহ আছে বলে কি আনন্দ হয় তাই না হলে চপর পরে বেড়াও যে তোমরা সবাই যায় তুমি মেনে নিও তুমি মেনে নিও একদম ভক্তি ও নাস্তি ভালো তোমার কথা অনন্ত ব্রহ্মাণ্ড ভরি ব্রহ্মের আসন পাতা সর্বং খল্লুই ব্রহ্ম সত্য যদি হয় তবে ব্রহ্ম কি নাই বলো এই মাটির মূর্তির গায়ে তুমি মেনে নিও তুমি মেনে নিও এই সেই ব্রহ্মের কি রূপ আমারে বলো আহা! স্বরূপটা কি তাও তুমি সবার মধ্যে তোলো রূপ আর স্বরূপ তুমি করিবে বর্ণন। ভালো ভালো গান শুনে আমি এখন যাব না যাব না তুমি মেনে নিও তুমি মেনে নিও অনন্ত রূপেতে ব্রহ্ম থাকতে বটে পারে আর স্বরূপে পরমানন্দ বলি যে তোমারে তাই আনন্দ রস আস্বাদিতে সৃষ্টি এ বিশ্বভুবন তুমি সবার মাঝে করো একই ব্রহ্ম দর্শন তুমি মেনে নিও হরি হরি বলো নিও এই দেহের মধ্যে সেদন কোন রূপেতে থাকে আহ! ভালোভাবে সবাই রে বলি রে আমাকে কোন রূপে থাকে এবার ব্রহ্ম সনাতন ভালো করে দয়া করে তুমি আমি পারো যে বর্ণন। তুমি মেনে নিও তুমি মেনে নিও সেই তত্ত্ব তোমার কাছে করি যে প্রকাশ পরমাত্মা রূপে ব্রহ্ম করে বাস কুণ্ডারি পক্ষ নামক আছে যে স্থান আরে খুঁজে দেখো সেখানে সাধু যে মহান তুমি মেনে নিও তুমি মেনে নিও মানুষ যখন মরে যায় এই দেহ থাকে পড়ে বাবা বলো তোমার সেই ব্রহ্ম এবার যায় যে কোথায় ভালো ভালো যেমন দেহ তেমন আবার থাকে দুনিয়ায় তবে ব্রহ্ম কেমন করি এবার থাকে যে তথায়। মেনে নিও তুমি মেনে নিও উপনিষদ পড়ে দেখো দিয়ে তুমি মন ব্রহ্মের রয়েছে পাঞ্চীকরণ ক্ষিতি অপ্তেজ মরুদ্গমে দেহ গঠন হয় ওই দেহটা সেই পঞ্চে পঞ্চে হয়ে যাবে নয় মেনে নিও মেনে নিও তবে পঞ্চে পঞ্চ মিলন হবে বলো কেমন করে মাটিকে মানুষ যদি পোড়ায় তেমন করে পোড়া মাটি আর মাটির সঙ্গে কোনো তো মিল নাই তুমি এবার দয়া করে বলো দেখি তাই তুমি মেনে নিও তুমি মেনে নিও পোড়া মাটি তো সামান্য জিনিস যদি লোহা তামাও হয় একদিন ওটা ক্ষয় হতে হতে ব্রহ্মেই হয় লয় এই জন্য একই ব্রহ্মের খেলা চলে এই বিশ্ব বসুধায় যে ইহা বোঝে সে প্রণাম করে পায় তুমি মেনে নিও তুমি মেনে নিও পঞ্চ প্রকারে জানি এই জগতের সৃষ্টি তার মধ্যে সৃষ্টি করে তিনি প্রেমে বৃষ্টি ওরে ব্রহ্ম স্রষ্টা সৃষ্টি এক যদি হবে চরা করে তবে কারো সৃষ্টি এবার যাবে বটে সরে তুমি মেনে নিও তুমি মেনে নিও যার সৃষ্টি আছে তার লয় আছে বলি তো বোঠাই দুনিয়া জগতের নাম তুমি বোঝো নাই ভালো মন্দ হাসি কান্না বিরহ মিলন আবার সৃষ্টি আর লয় হতেছে তাহারই কারণ মেনে নিও তুমি মেনে নিও তৎস্রষ্টা তদনুপ্রাবিশদ বেদান্তের ভাষণ তোমার কাছে তাই আমি করি জিজ্ঞাসন স্রষ্টা আর সৃষ্টির গুণ কি এক হবে ওরে ভালোভাবে রাতে তুমি আমায় বুঝাই তুমি মেনে নিও তুমি মেনে নিও এক স্কুলের ছাত্র হয়ে যখন লেখাপড়া করে মাস্টার হয়ে পড়ায় তখন ওই ছাত্রদের ভালো ছাত্র হলে পরে যদি ভালো রেজাল্ট করে তবে একদিন ওই স্কুলের মাস্টার হয়ে আসিতে সে পারে তুমি মেনে নিও
ওরে শিক্ষার মধ্যে কেন তার তুমি রয়, ওরে ছাত্র কিন্তু একই রকম হবে না, হবে না। ওটাই ভালোভাবে তুমি নেবে করিলে বর্ণ, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। তেমনি স্রষ্টা যদি একই হবে এই না দুনিয়ায়, সৃষ্টির মধ্যে কেন এত তারতম্য ঘটায়। ওরে একই শিক্ষক শিক্ষা দিল একই রকম করে, তবে পার্থক্য হলো কেন ছাত্রীর ভিতর। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। সব ছাত্রেরা কি ওই শিক্ষকের কথা শোনে? রাত্রিতে অপকর্ম করে শোনেন জ্ঞানী জনে। যে শিক্ষা দিয়ে দেয় মাস্টার মহাশয়, কয়জন তাহা মেনে চলে বলুন তো আমায়। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আরে মাস্টারের কথা না শুনে যারা কুসঙ্গ করে, অকালেতে তারা যখন পড়ে যাচ্ছে ধরে, প্রতিদিন যদি পড়া করি আসে যায়, একদিন শিক্ষকের আসনে সে বসবে সুনিশ্চয়। তুমি মেনে এই নিও। জন্যে গুরু হয়ে তিনি আসেন এই চরাচরে, লেখায় আছে এখন এই ওই শাস্ত্রের অভিতরে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু বাক্য মান্য করে যে করে ভঙ্গ, তার একদিন ব্রহ্মের সঙ্গে হইবে মিলন। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। শ্রদ্ধাতে লোভে তো জ্ঞান আমি বুঝে নিলাম, তাই এই জন্যে তোমায় আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, তবে আজি হতে তুমি আমি ভাবো যে একমাত্র, হরি বলো। ওরে তার মধ্যে তার তোমার আর থাকবে না। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। তুমি আমি নাই যেখানে আমি তোমার মানে হয়, সাধনার দ্বারাই মানুষ সেই জগতে যায়। আবার তুমি আমি না থাকিলে হবে না আনন্দ, এই রাধা কৃষ্ণ রূপ ধরেছে ওই যে গোবিন্দ। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। যেমন তুমি হলে একজন প্রশ্নকর্তা ছিলে, আর আমি জবাবদাতা ছিলাম এই সভা তলে। তুমি প্রশ্ন করো, জবাব নেই ভক্তবৃন্দ দ্বারা, দুয়ের মধ্যে কি আনন্দ পেয়ে গেল তারা। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আনন্দ রূপে ব্রহ্ম আছে চরাচরে, আমার তাই যদি জাগে এবার সবার ভিতরে, আনন্দ রূপ স্বরূপতম হয়। আমার আমি তাই বুঝে নিলাম তোমারই কথায়। মেনে নিও, তুমি মেনে নিও। আরে তুমি আমি দুইজনাতেই একই দেশে ছিলাম, আনন্দ আহা। আস্বাদিতে এই দেশেতে এলাম। আবার দুজন তার কাছে যখন চলে যাব, সেদিন গিয়ে একই ব্রহ্মে আমরাও লয় হব। তুমি মেনে নিও, ও তাই আনন্দেরই কণা মোরা ডুব দিয়ে তাহাতে, যারা মিলিত হতে পারে তাহারই ওই সাথে। বাবা বাবা। ও সেই পরম আনন্দে জানি হয় যে মিলন, ওরে তাদের তো আর এই জগতে থাকে না তার আরে তরে। একটা কথা মন দিয়ে করো শ্রবণ। কথাটা বলতেছি আমি একটা উদাহরণ। ধরো 1000 হাঁড়ির মধ্যে জল রেখে দিয়া, আর হাঁড়ির মুখ সব কয়টার বন্ধ করিয়া, সব হাঁড়ি যদি সাগরে ফেলে দেওয়া যায়, তাহলে সাগরেরই মধ্যে কিন্তু হাঁড়ির জল রয়। হাঁড়ির চারিতে বাধা বলে মনে করে, ভাবো না আমি কি কোনোদিন ওই সাগরকে পাবো না? কায়দা আছে। যদি কেউ ওই চারি ফুটো করে দেয়, ভিতরের জল বাইরের জল একাকার হয়, মায়ার চারিতে দিয়ে আসে আবরণ। এই জন্য বুঝি না এই জীবগণ, এই জন্য মহাপ্রভু এই জগতে এলো। সময় আছে একবার মুখে হরি হরি বলো। তাহলে অচিন্ত ভেদাভেদ তত বুঝাইলে মোরে, আহা। আমিও তাই এবার বুঝলাম দয়া করে। বাবা। দয়া করে তুমি এবার আমার কথা নিও, শেষের দিয়ে এমনি করে আমার সাথে নিও। আর তুমি তো সব সময় আসো আমার ধারে, তুমি আমি দুইজন কি আসি আমরা দূরে? খালি এই
দুটো বাড়ি করছি তাই আমরা দুটো ভাই, দুইজনের কাছে গিয়ে শুয়ে পড়ি তাই। আরে একবারে এইভাবে কি থাকা বটে যায়, মনে মনে যদি মনের মিল হয়ে যায়। এই জন্য মনের মিল থাকিলে পরে, ঘর আলাদা হলে তাতে কি বা করে। মনে মনে যদি এবার মিলন বটে হয়, কোনো বাধা থাকে না তো এই না দুনিয়ায়। সকল বাধা জানি এবার হতে ওরে হইয়ে অতিক্রম, তবেই তো তার মধ্যে দেখা দেয় সেই দেখো রাধারানী আয়ানের ঘরেতে ছিল, কৃষ্ণের চরণে তার মন চলে গেল। আয়ানের সংসার যদিও সে করে, গোপনে গোপনে কৃষ্ণ বলে নয়ন ধরে। এই জন্য মন কৃষ্ণ পদে করে দাম, আমরা দুইজন গাইয়ে বেড়াই এই কবিগান। যদিও রাধারানী ছিল আয়নের ঘরে, কৃষ্ণ ওদিক যে তুরু নুরু করে, তুরু নুরু দিলে পরে আর কি থাকা যায়। তাই তো ভাবের মধ্যে মিলন মোহনায়, দুইজনে এইভাবে হইল মিলন, প্রেমানন্দে হরি হরি বলুন সার্থ যায়। এইভাবে দুইজনের আজ মিলন হয়ে গেল। আর কেন বেশি কথা বলবো, সভা চলো। ভক্তবৃন্দ আছে যারা প্রণাম করি দান, দেশ বিদেশে নিয়ে বেড়াই এই কবি গান। আজকে নিজের ঘরের মধ্যে বাবা কবি গান হলো, কি আনন্দ যেন উদয় হয়ে গেল। জি বাংলা আপনারা সেই শুনিয়েছেন গান। এইভাবে তো আমাদের দুই কবির পরাণ, ওখানে ঋষির সঙ্গে প্রথম গান গাই, তারপরেতে আরও দুইবার গিয়েছিলাম ভাই। এমনিভাবে গান করে বেড়াই দুইজন, আশীর্বাদ আপনারা করিবেন অর্পণ। সত্যনিষ্ঠ হয়ে যেন সদাই আমরা রই, সমাজের মঙ্গলের কথা যেন কই, প্রকৃত ধর্ম কথা বলিবার পরে আমরা যেন বেড়াতে পারি ঘুরে ঘুরে। ধর্মের ভণ্ডামি বহু দেখা বটে যায়, ভণ্ডামিকে করতে হবে ত্রিজগৎ থেকে সায়। ধর্ম ভালো কিন্তু ভণ্ডামি ভালো নয়, এই জন্যে প্রকৃত ধার্মিক হওয়া দায়। তাই তো বাবা পাগলা যিনি বলে গেছেন তাই, ধর্ম প্রচার করতে গেলে ধার্মিক হওয়া চাই। ধার্মিক না হয়ে যদি ধর্ম প্রচার করে, তার দ্বারা সমাজের কল্যাণ হয় না কোনো প্রকারে। আজকে আমাদের দুজনের মধুর মিলন হলো, প্রেমানন্দে বন্ধুগণ হরি হরি বলো, একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো।